সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। এবার আরো এক হেভি ওয়েটের জেল মুক্তি। হ্যাঁ, অনুব্রত মণ্ডলের পর এবার জ্যোতিপ্রিয় মল্লিক। 14 মাস পর মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। দুপুরে জামিন, সন্ধে জেল থেকে সল্টলেকের বাড়িতে বালু। রেশন দুর্নীতি মামলায় জেল মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। বুধবার দুপুরে ইডির বিশেষ আদালতে জামিন, বিকেলেই জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। সন্ধে বাড়ি ফিরলেন 14 মাস জেলে থাকার পর। ল্যান্ডেড কোর্ট আজকে মল্লিককে বেল দিয়েছেন উইথ সার্টেন কন্ডিশন। যেখানে তিনি বলেছেন তার পাসপোর্টটা জমা দিতে হবে, আর যে পার্সোনাল মোবাইল আছে সেই মোবাইলটা 24 আওয়ার্স অন রাখতে হবে এবং আইওকে মোবাইল নাম্বার দিতে হবে। এই টোটাল ইনভেস্টিগেশন যে কত দিন চলবে সেটাও কোর্টকে দেখছেন। ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই প্রভাবশালী যোগে ইডির নজরে তৎকালীন খাদ্যমন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি করে রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়। বাকিবুরের বেআইনি কারবারে প্রত্যক্ষ মদত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক শুরু থেকেই দাবি করে এসেছেন যে বাকিবুরকে তিনি চিনতেনই না। রেশন দুর্নীতি মামলায় ইডি তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। রেশনের চাল চুরির অভিযোগ আর দুর্নীতি এক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। 1 বছরেরও বেশি সময় জেলবন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে থাকাকালীন একাধিকবার অসুস্থতার জন্য জামিনের আবেদন করেন। কেন্দ্রীয় হাসপাতালেও প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ সাজা 7 বছর। বিনা বিচারেই 14 মাস জেল খেটেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কাস্টোডিয়াল ট্রায়ালের ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হয় তদন্তকারী সংস্থাকে। এক্ষেত্রে নিম্ন আদালতকে সন্তুষ্টই করতে পারেনি ইডি। ফৌজদারি মামলায় সিবিআই তদন্তের আবেদনও পেন্ডিং। শেষ পর্যন্ত জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। 14 মাস পর জামিন। বুধবার প্রেসিডেন্সি জেল থেকে মুক্তির সময় অনেকটাই সুস্থ দেখিয়েছে তৃণমূল নেতাকে। সল্টলেকের বাড়িতে অনুগামী ও নিকটজনেরা ফুলের মালা দিয়ে তাঁকে স্বাগত জানান। নিউজ 18 বাংলা।